গোটা বাংলা জুড়েই প্রাক বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির বিন্দুমাত্র চিহ্ন নেই দক্ষিণ বাংলায়। যেন মনে হচ্ছে ঘোর গ্রীষ্মকাল। প্রখর রোদে গায়ে জ্বালা ধরাচ্ছে সকলের, কারোর বিশ্বাসই হচ্ছে না যে এখন বর্ষাকাল। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তীব্র গরমে নাজেহাল হয়ে উঠেছে। তবে উত্তরবঙ্গে এখনও ঝড় বৃষ্টিতে দুর্যোগ জারি থাকবে। কোথাও কোথাও চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই তাই একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকেই উত্তর দক্ষিণ দুই বাংলাতেই আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। দফায় দফায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। উত্তরবঙ্গের চিত্রটা অনেকটাই আলাদা। সেখানে বৃষ্টি ইতিমধ্যেই তার দাপট বজায় রেখেছে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহের শুরুতেই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে, যা দীর্ঘদিনের গুমোট গরম থেকে রাজ্যবাসীকে অনেকটাই রেহাই দেবে বলেই আশা করা যাচ্ছে। এদিকে কলকাতার আবহাওয়ার দিকে তাকিয়ে শহরবাসী। সকালে রোদ ঝলমলে আকাশ ও চেনা ভ্যাপসা গরম থাকলেও দুপুরের পর শহরের আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বিকালে এবং সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে এই বৃষ্টিপাত চলতে পারে। বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে রাতের দিকে। মৌসুমী বায়ু প্রবেশ করলেও শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তেমন উল্লেখযোগ্যভাবে বৃষ্টি হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত এমনই আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে আগামী এক সপ্তাহ। উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। একাধিক এলাকাতেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির পাশাপাশি কিছু কিছু জেলায় দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ সকাল থেকেই চড়া রোদ দেখা যাচ্ছে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। মেঘের আনাগোনা বাড়বে। দিনের বিভিন্ন সময়ে অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকলেও বিকালে এবং সন্ধ্যার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। গোটা সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টি জারি থাকবে কলকাতায়। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি ভ্যাপসা গরমের মধ্যেই আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা নামতে পারে, যা রাজ্যবাসীকে সাময়িক স্বস্তি দেবে বলেই আশা করা যাচ্ছে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যের বাকি অংশে প্রাক বর্ষা প্রবেশ করতে চলেছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার পরিবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে দুর্যোগের পূর্বাভাস।
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। সেই সঙ্গেই ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। আজ কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে এবং বিকালের দিকে এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। একই সঙ্গে হাওড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বৃষ্টির সতর্কতা। এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত হুগলি এবং নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ থেকে আগামী এক সপ্তাহ টানা ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন ঘটবে না। আগামী 7 দিনে তাপমাত্রা বর্তমানের মতোই স্থিতিশীল থাকবে। আপাতত সমুদ্র উপকূলে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি।